নমস্কার। আমার নতুন ইউটিউব চ্যানেল অমৃত কথাতে আপনাদের স্বাগতম। আজকে আমরা জানব মহামন্ত্র নাম সংকীর্তনে কেন নৃত্য করা হয়, কেন আলিঙ্গন করা হয়। তাহলে চলুন জেনে নিই আজকে সেই কাহিনী। একদিন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুন দ্বারকাতে যাচ্ছেন হস্তিনাপুর থেকে। মাঝ রাস্তায় যাওয়ার পর অর্জুন বললেন, মাধব, কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে আপনি তো আমার রথ চালিয়েছিলেন। আজকে আমার খুব ইচ্ছে, খুব আশা জেগেছে আপনার রথখানি চালনা করার। অনুমতি দেবেন? ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন, ঠিক আছে, তুমিই চালাও। ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণকে পেছনে বসিয়ে অর্জুন রথ চালিয়ে দ্বারকাতে পৌঁছলেন। কিন্তু তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লেন। রাজমহলে প্রবেশের পর তিনি এক পালঙ্কে শুয়ে পড়লেন এবং অনতিবিলম্বে তিনি গভীর নিদ্রায় নিমগ্ন হলেন। আর এদিকে রুক্মিণী দেবী সমস্ত ভোজন প্রস্তুত করে ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করলেন, প্রভু ভোজন করুন। শ্রীকৃষ্ণ বললেন, গৃহে অতিথি আছে, অতিথিকে আগে সেবা দেওয়াই কর্তব্য। না হলেও অন্তত একসাথে বসে ভোজন করা উচিত। অর্জুনকে ডেকে নিয়ে আসি, একসাথে ভোজন করবেন। রুক্মিণী দেবী বললেন, প্রভু আপনি শুরু করুন, অতিথিকে আমি ডেকে নিয়ে আসছি। রুক্মিণী দেবী অর্জুনের সেই নিদ্রার কক্ষে গিয়ে তিনি দেখলেন অর্জুন গভীর নিদ্রায় নিমগ্ন। কিন্তু তিনি অবাক হলেন, অর্জুনের প্রতিটি রোমকূপ থেকে হা কৃষ্ণ ধ্বনি হচ্ছে, নাম সংকীর্তন হচ্ছে। তিনি বিমোহিত হলেন, মুগ্ধ হলেন কৃষ্ণ নামে। তিনি অর্জুনকে ডাকতে ভুলে গেলেন। তিনি সেই কৃষ্ণ নামের সঙ্গে হাততালি দিতে লাগলেন। এদিকে নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে উপস্থিত হয়ে বললেন, কেশব বসে আছেন কেন, ভোজন করুন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কথা জানালেন, অর্জুন আমার গৃহে আজ অতিথি। দেবর্ষি বললেন, আপনি শুরু করুন, আমি অর্জুনকে ডেকে নিয়ে আসছি। নারদ মুনি সেই কক্ষে গিয়ে পৌঁছানোর পর তিনি আনন্দিত হলেন, আশ্চর্য হলেন। সেখানে কৃষ্ণ নাম সংকীর্তন হচ্ছে। কোত্থেকে আসছে? ঘুমন্ত অর্জুনের রোমকূপ থেকে। এবং সেই কীর্তনের সাথে তালি বাজাচ্ছেন রুক্মিণী দেবী। দেবর্ষি একটুও দেরি করলেন না, তিনি বীণা বাজাতে শুরু করলেন। অনেকক্ষণ হয়ে গেল। এবার দেবী সত্যভামা এসে বললেন, এ কি প্রভু, আপনি এখনো ভোজন করেননি, তাড়াতাড়ি শুরু করুন। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঘটনা খুলে বললেন। অর্জুনকে ডাকতে গিয়ে ওই দুইজন আর ফিরে আসেনি। দেবী সত্যভামা বললেন, আপনি শুরু করুন, আমি ডেকে নিয়ে আসছি। দেবী সত্যভামা গিয়ে দেখলেন অপূর্ব দৃশ্য। অর্জুন ঘুমোচ্ছেন, তার শরীর থেকে কৃষ্ণ নামের ধ্বনি হচ্ছে। দেবী রুক্মিণী হাতে তালি দিয়ে মাথা দোলাচ্ছেন। দেবর্ষি নারদ বীণা বাজাচ্ছেন। তিনি আর কাল বিলম্ব করলেন না, তিনি নাচতে শুরু করলেন। দেবী সত্যভামা নিত্য পটীয়সী ছিলেন। সবাই আনন্দে মগ্ন হলেন। বেশ খানিকক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ বসে থাকার পর তিনি স্বয়ং সেখানে গিয়ে উপস্থিত হলেন। তিনি এই দৃশ্য দেখে
আনন্দিত হলেন, এত আনন্দিত হলেন যে তার নয়ন জলে ভরে গেল। তিনি কি করবেন? তিনি অর্জুনের পা টিপতে লাগলেন। সে অবস্থায় ভগবানের নয়ন থেকে দুবিন্দু অশ্রু অর্জুনের পায়ে পড়তেই অর্জুন জেগে উঠলেন। অর্জুন হাত জোড় করে বললেন, এ কি প্রভু? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পার্থ, তুমি আমাকে এত ভালোবাসো, তোমার প্রতিটি রোমকূপে আমাকে বসিয়ে রেখেছো, তুমি সেই জন্যই তো তুমি আমার প্রিয় ভক্ত, তোমাকে আমি এত ভালোবাসি, কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে তোমার আদেশ পালন করেছি, তোমাকে যুদ্ধে জিতিয়েছি। তারপর ভক্ত ভগবানের মিলন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আলিঙ্গন করলেন। বলা হয়ে থাকে যে নাম সংকীর্তনে হাতে তালি দেওয়া, বাদ্যযন্ত্রের ব্যবহার, নৃত্য করা এবং সবশেষে আনন্দে আত্মহারা হয়ে আলিঙ্গন করা, সেই প্রচলনটা ওই ঘটনার থেকে, ওই লীলা থেকেই শুরু হয়ে আসছে। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন, ঈশ্বর সবার মঙ্গল করবেন।